প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব শ্রী নৃসিংহ মন্ত্র। ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। এই মন্ত্রে ভগবান নৃসিংহের মহিমা এবং তার শক্তি বর্ণনা করা হয়েছে। তিনি ভয়ঙ্কর কিন্তু শুভ এবং মঙ্গলময় রূপে পৃথিবীকে রক্ষা করেন। এই মন্ত্রের মাধ্যমে ভক্ত ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রার্থনা জানিয়ে বলেন যে তিনি মৃত্যু ও দুঃখের অন্ধকার থেকে মুক্তি পেতে চান। ভক্ত তার অভ্যন্তরীণ শক্তি এবং আশীর্বাদ কামনা করেন। এটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যা বিশেষত দুঃখময়, ভয় এবং মৃত্যু সংক্রান্ত পরিস্থিতিতে পাঠ করা হয়। ব্যাখ্যা: ওম এটি একটি পবিত্র ধ্বনি যা অদ্বিতীয় সৃষ্টির সঙ্গী এবং বিশ্বব্রহ্মাণ্ডের মৌলিক শব্দ হিসেবে পরিচিত। এটি পরম শক্তি বা ঈশ্বরের অভ্যন্তরীণ আত্মাকে প্রতীকিত করে। উগ্রম এই শব্দটি মানে কঠোর বা প্রবল। এটি ভগবান বিষ্ণুর সেই দিকটিকে নির্দেশ করে যেখানে তিনি ভয়ঙ্কর বা শক্তিশালী রূপে প্রকাশিত হন। উগ্রতা হচ্ছে শক্তির আরেকটি দিক, যা ভয়ের সৃষ্টি করে কিন্তু পৃথিবীকে রক্ষা করে। বীরম এর মানে হলো বীর বা মহান যোদ্ধা। এটি ভগবান বিষ্ণুর সাহসী শক্তিশালী যোদ্ধা রূপে বর্ণনা করে। তিনি মঙ্গল কামনায় অসুরদের বিরুদ্ধে সংগ্রাম করেন। মহাবিষ্ণু মহান বিষ্ণু সেই ভগবান যিনি পৃথিবী ও জীবজগৎকে রক্ষা করেন। মহাবিষ্ণু অর্থাৎ মহান ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু হলেন সৃষ্টির রক্ষক। তিনি বিশ্বকে পালন করেন এবং পুনঃসংস্কৃতি প্রদান করেন। জ্বলন্তম এই শব্দটির মানে হল দহন শক্তি বা আগুনের মতো প্রজ্বলিত। এটি ভগবান বিষ্ণুর উজ্জ্বল রূপ এবং তার শক্তির প্রকাশকে নির্দেশ করে, যেখানে তিনি জ্বলন্ত আগুনের মতো দাপট দেখান। সর্বতোমুখম এর মানে হলো সর্বদিক থেকে মুখ বা যিনি সব দিকে মুখ করে আছেন। এটি ভগবান বিষ্ণুর সর্বব্যাপী অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে, যিনি সমস্ত দিক থেকে প্রবাহিত হয়ে প্রতিটি পরিস্থিতিতে উপস্থিত আছেন। নৃসিংহ হলেন ভগবান বিষ্ণুর একটি ভয়ঙ্কর রূপ, যা তিনি আধা মানুষ ও আধা সিংহ রূপ ধারণ করেন। তিনি ধর্মের প্রতিষ্ঠা এবং অসুরের বিনাশে অবতীর্ণ হন। নৃসিংহ রূপটি দুর্দান্ত শক্তি এবং দয়ার প্রতীক। ভীষণম এর মানে হলো ভয়ঙ্কর বা দুর্দান্ত। এটি ভগবান নৃসিংহের ভয়ঙ্কর রূপের বর্ণনা, যা অসুরদের ভয়ঙ্কর পরাজয় নিশ্চিত করে। ভদ্র মানে শুভ বা মঙ্গলময়। এটি নৃসিংহের রূপের সেই দিককে নির্দেশ করে যা শান্তি রক্ষা এবং আশীর্বাদ প্রদান করে। তার অস্তিত্ব শুধু শত্রুদের বিনাশী নয়, বরং বিশ্বজগতের মঙ্গলার্থেও। মৃত্যুম এই শব্দটি মৃত্যু বা মৃত্যুর পরাজয়। এটি ভগবান নৃসিংহের শক্তিকে বর্ণনা করে, যিনি মৃত্যুর শক্তিকে পরাস্ত করে জীবন রক্ষা করেন এবং মৃত্যু থেকে মুক্তি প্রদান করেন। নমাম্যহম এই শব্দের মানে হলো আমি নমস্কার করি বা আমি আপনার প্রতি প্রণাম জানাই। এটি ভক্তির প্রকাশ, যেখানে ভক্ত ঈশ্বরের প্রতি নিজের আত্মসমর্পণ এবং শ্রদ্ধা জানায়। এই মন্ত্র জপের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। শত্রু বিনাশ এই মন্ত্র জপ শত্রু এবং অসৎ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভগবান নৃসিংহদেবকে শত্রুদের বিনাশকারী রূপে পূজা করা হয়, তাই এটি শত্রুদের প্রতিরোধ এবং দুর্ভাগ্য কাটাতে সাহায্য করে। মৃত্যু ও বিপদ থেকে রক্ষা মন্ত্রে মৃত্যুম থাকার এটি মৃত্যু বা মারাত্মক বিপদ থেকে মুক্তি দেয়। যারা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন বা জীবন হানির ভয় রয়েছে, তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত উপকারী। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি নৃসিংহ রূপের আরাধনা
ও ভক্তির মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি হয়। যখন একজন ব্যক্তি ভীত অবস্থায় থাকেন তখন মোকাবেলা করার শক্তি খুঁজে পান এবং তিনি আরও আত্মবিশ্বাসী ও সাহসী হন। অসুখ ও দুর্ভাগ্য দূরীভূত করা মন্ত্রটি দেহ ও মনকে সুস্থ রাখার পাশাপাশি জীবনে অশুভ বা দুর্ভাগ্য দূর করতে সহায়তা করে। এটি একটি জীবনে আশীর্বাদ এবং শুভ ঘটনা আনে। আধ্যাত্মিক উন্নতি, নিয়মিত মন্ত্র জপের মাধ্যমে ভক্ত আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যায়। এটি শরীর ও মনকে সান্ত্বনা দেয় এবং গভীর ধ্যানের জন্য সহায়ক হয়। ভগবান নৃসিংহের আশীর্বাদ লাভ, এই মন্ত্র জপের মাধ্যমে ভগবান নৃসিংহের আশীর্বাদ লাভ করা যায়। এটি ভক্তের জীবনে শান্তি, সাফল্য ও মঙ্গল আনে। মন্ত্র জপ করার সবচাইতে উপযুক্ত সময় হল প্রভাতের সময়, সকাল 4টে থেকে 6টা অথবা সন্ধ্যায় শুক্লপক্ষর সন্ধ্যা। এই সময়টি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য উপযুক্ত। নিত্য জপ করলে সকালবেলা বা সন্ধ্যার সময় বেশি ফলপ্রসূ হয়, তবে যে কোনো সময়ের মধ্যে শুদ্ধ মনোবস্থার মন্ত্র পাঠ করা যেতে পারে। পবিত্রতা, মন্ত্র জপ করার আগে একদম শুদ্ধ হয়ে উঠে প্রার্থনা করা উচিত। হাত পা ধুয়ে বসার জায়গা পরিষ্কার এবং একটি শুদ্ধ মন নিয়ে মন্ত্র জপ শুরু করা উচিত। ধ্যানের অবস্থায় বসে থাকলে আরও ভালো। দ্রুততা এবং মনোযোগ, মন্ত্র জপ করার সময় মনোযোগী ও দৃঢ়ভাবে ধীরে ধীরে উচ্চারণ করা উচিত। দ্রুত না বলার চেষ্টা করুন যাতে প্রতিটি শব্দে স্পষ্টতা বজায় থাকে এবং এর শক্তি সঠিকভাবে কাজ করতে পারে। ধ্যান, মন্ত্রের সাথে সাথে ভগবান নৃসিংহের রূপের ছবি বা ধ্যান করা উচিত। এটি মন্ত্রের আভ্যন্তরীণ শক্তির সাথে আপনার সংযোগকে দৃঢ় করে। নমস্কার। মন্ত্র জপ শেষ করার পর আপনার মাথা নিচু করে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। এটি মনোযোগ এবং ভক্তির প্রকাশ। 108 বার মন্ত্র জপ করার সময় শুদ্ধ সংখ্যা মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। যদি সম্ভব না হয় তবে ছোট সংখ্যা 11 বা 27 দিয়ে শুরু করা যেতে পারে এবং ধীরে ধীরে সংখ্যা বাড়ানো যেতে পারে। বিশেষ দিনে, বিশেষ করে নৃসিংহ চতুর্দশী বা পঞ্চমী তিথি দিনগুলোতে মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ী। সেই দিন বিশেষভাবে পূজা বা যজ্ঞের মাধ্যমে এই মন্ত্রের জপ করা হয়। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।